স্ক্রিন শেয়ার দিয়ে স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, এখানে লিঙ্কডইন। এখানে আমি লিঙ্কডইন দেখি। এই যে আইএন, ওকে, আইএন, এই যে এটা হচ্ছে লিঙ্কডইন, এটার লোগোটা আমি এই যে সবাই মানে মেমোতে সেভ করে নিই। এটা হচ্ছে লিঙ্কডইনের লোগো। এই যে আইএন এটা, ওকে, এই যে আইএন এটা, LINKED, আইএন, লিঙ্কডইন, ওকে। এটা হচ্ছে লিঙ্কডইন, এটা হচ্ছে লিঙ্কডইনের লোগো। আর এটা হচ্ছে এই যে লিঙ্কডইন অ্যাকাউন্ট। অ্যাকাউন্টটা ওপেন করা কিভাবে সহজ, আজকে অ্যাকাউন্ট ওপেন করবো না, লিঙ্কডইন কি করে, কি কাজ কি লিঙ্কডইনের, এটা নিয়ে জাস্ট একটু কিছু বিবরণ দেবো। লিঙ্কডইন লিখে সার্চ করি। এটা আপনি দুইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। একটা হচ্ছে লিঙ্কডইনের জন্য একটা অ্যাপস আছে, অ্যাপসে ওই যে প্লে স্টোরে গিয়ে লিঙ্কডইন লিখে সার্চ করবেন, প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ডাউনলোড করবেন, এই অ্যাপসে আপনি কাজ করতে পারবেন। বা আপনি ওই যে ক্রোমে এসে আমি যেরকম করে দেখাচ্ছি এইভাবে কাজ করতে পারবেন। অ্যাপসে থেকে কাজ করেন বা ক্রোমে থেকে কাজ করেন সেটা আপনার বিষয়, আপনি যে কোনো মাধ্যমে কাজ করতে পারবেন। জাস্ট এটা সম্পর্কে কিছু আইডিয়া দিই। লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল মার্কেট প্লেস। আমরা যেমন ফাইবারে কি করি, আমরা ফাইবারে কোনো মানে এমনিতে কারোর সাথে ভিডিও কলে কথা বলতে পারি না, কারোর সাথে এমনি কাজ বাদে মানে বাড়তি কোনো কথা বলতে পারি না, কোনো চ্যাট করতে পারি না, কোনো কিছু করতে পারি না। যেমন লিঙ্কডইন হচ্ছে এমন একটা মার্কেট প্লেস, এখানে আমরা কাজ বাদে বাড়তি কোনো কথা বলতে পারি না, কোনো চ্যাট করতে পারি না, কোনো কিছু করতে পারি না। লিঙ্কডইনের কাজ কি, এখানে হচ্ছে আমরা আমাদের কাজ বিষয়ে, আমাদের ক্লায়েন্ট বিষয়ে, বায়ার বিষয়ে বা নিজের ফিলিংস কোনো কিছু শেয়ার করতে পারি না। লিঙ্কডইনে সবকিছু আমরা নিজে কাজ করতে পারি, বাইরের সাথে কথা বলতে পারি। আমরা এখানে অনেক জব পেতে পারি। এখানে দেখেন জব, এখানে জবে এসে দেখলাম এই যে এখানে অনেক খালি জব আর জব। যেখানে বিভিন্ন কোম্পানির লোক লাগবে, এখানে জব, মনে করেন যে এই জবটা কিছুক্ষণ আগে পোস্ট হয়েছে, এই যে জবটা অ্যাপ্লাই দিয়ে আমরা এই জবটা অ্যাপ্লাই করতে পারি। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আচ্ছা, আমি অফ করে আবার দিতেছি। আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ওকে, গুড। দেখতেছেন উনি একটা সুযোগ করে ক্লাসে আসতেছি, এমনই তো দরকার। ওকে, আমরা লিঙ্কডইন নিয়ে আলোচনা করতেছি। লিঙ্কডইন নিয়ে আলোচনা করতেছি। এখানে একটা জব সাইট, এখান থেকে আমরা অনেক জব পেতে পারি। এখানে শুধু আমরা যে অনলাইনে জব এমনটা না, আমরা এমনিতে রিমোট জব বাদে এমনিতে আমরা বিভিন্ন জব আমরা এখান থেকে নিতে পারি। মনে করেন যে ঢাকাতে বিভিন্ন গার্মেন্টসে জন্য চাকরির জন্য আপনি এখান থেকে খুঁজে নিতে পারেন, বা কোম্পানি চাকরি এখানে খুঁজে নিতে পারেন, গভর্নমেন্ট চাকরিও আপনি এখান থেকে খুঁজে নিতে পারেন। মনে করেন যে বাংলাদেশের বিডি জব আছে, এখানে এমন একটা জব সাইট, এখানে সবকিছু সার্কুলার দেয় এবং এখান থেকে জবের সাথে জব বিষয়ে কথা বলতে পারি, এবং কোম্পানি যারা সিইও আছে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি, আমাদের সার্ভিসটা সেল করতে পারি, মানে সবকিছু আমরা এখান থেকে করতে পারি। লিঙ্কডইন এমন একটা সাইট, এটা হচ্ছে একটা হচ্ছে প্রফেশনাল সাইট, এখানে আমরা সবকিছু জব জব খুঁজে পাই, এবং আমরা সার্ভিসটা সেল করতে পারি, বা আমরা যে কাজগুলো করবো সেই কাজগুলো আমরা এখানে পোস্ট করতে পারি। জাস্ট আমি ফার্স্টের দিকে দেখাই, এটা হচ্ছে হোম পেজ। হোম পেজে গিয়ে এখানে আমি দেখতেছি সবগুলো বিভিন্ন পোস্ট করতেছে, মানে ফেসবুকে যেমন হোম হোম পেজ থাকে না, এটা হচ্ছে হোম পেজ। তারপর হচ্ছে মাই নেটওয়ার্ক। নেটওয়ার্ক মানে কি, আমরা হচ্ছে আহ, ফেসবুকে যেমন আমরা কি করি, ফেসবুক কি করে, ফেসবুক কি বলে, ফেসবুকে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট বলে, ওকে, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট, ওটা অ্যাকসেপ্ট করলে আমাদের ফ্রেন্ড হয়। আর এখানে কি বলে, মাই নেটওয়ার্ক। মাই নেটওয়ার্কে যে একজন নেটওয়ার্কে পাঠাইছে, আমি যদি অ্যাকসেপ্ট করি তাহলে এটা মাই নেটওয়ার্কে একজন হয়ে যাবে, ওকে, তাহলে আমার ফ্রেন্ডটা একজন হয়ে গেল।
তাহলে আমরা বুঝলাম যে এটা হচ্ছে ফেসবুকের মতো রিকোয়েস্ট বাটন অপশন। এখানে হচ্ছে জব, এখানে এখানে হচ্ছে জব দেখতে পাচ্ছি, এখানে অনেক জব, এখানে আমরা জবগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, অনেকগুলো জব দেখতে পারবো সবকিছু, মানে এখানে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ইসের আমরা জব দেখতে পারবো। এটা আমার জব আমরা এইভাবে সার্চ করতে পারি। এটা হচ্ছে মেসেজ, এখানে মেসেজ, মেসেজ মানে যাদের সাথে মেসেজ করবো তাদেরকে মেসেজ। আর এখানে হচ্ছে মেসেজের নোটিফিকেশন বলে না, এখানে সবকিছু নোটিফিকেশন আছে যে কে জব দিয়েছে, কে কোথায় পোস্ট করেছে, কোন জবটা এখন অ্যাভেলেবল আছে, সব আমরা এখান থেকে দেখতে পারবো। আমি এবার হোমে আসি। এটা নিয়ে এটার অ্যাকাউন্টটা কালকে কি হয়, কালকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করাবো লিঙ্কডইনে, ওকে। কালকে ফোন থেকে একজন স্ক্রিন শেয়ার দিবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করাবো। আর আরেকটা বিষয় ক্লিয়ার করি, লিঙ্কডইন হচ্ছে একটু সমস্যা করে। লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর লক করে দেয়, বা কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না এমন হয়, বা লক করে দেয়, ভেরিফিকেশন চাই। আর সেক্ষেত্রে একটু সমস্যা ফেস করতে হয়, ওকে। সেক্ষেত্রে যদি ভেরিফিকেশন চায় তাহলে আপনি এনআইডি কার্ড দিয়ে মানে সেটা ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। আর ভেরিফিকেশন যদি আপনি যদি বয়স কম থাকে, এনআইডি কার্ড না থাকে, তাহলে আপনার নামে করার দরকার নেই। আপনি ফ্যামিলি মেম্বার যে কারোর নামে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে আমরা কি করতে পারি, মনে করেন যে আমরা এখানে কি করেছি, আমরা ইনস্টাগ্রামের কাজ পারি বা ফেসবুকের কাজ পারি, যে কাজটা পারি সেই কাজটার জন্য আমরা একটা কাজ, সেই কাজটা লিখে আমরা এখানে পোস্ট করতে পারি। তাহলে এখানে পোস্ট দেখেন যে এখানে বাংলাদেশের মানুষ নয়, এখানে সব বাংলাদেশের মানুষ খুব কম আছে, এবং ইউএসএ বড় বড় কোম্পানি, বিভিন্ন এজেন্সি, তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি কাজ নিতে পারেন। এই যে লাইক দিয়েছে বিভিন্ন কোম্পানি, ওকে। কোম্পানি সিইও, বড় বড় মানে কোম্পানির লোক থাকে এখানে, এখান থেকে আমরা কাজ নিতে পারবো, ওকে। তাই যে এখানে আমরা মনে করেন যে আমি একটা টার্গেটিং করে আমি একটা সার্চ দিয়ে দেখাই, জাস্ট একটু, মানে সিইও, মনে করেন যে সিইও, এখানে সিইও লিখে সার্চ করি, সার্চ করতেছি। আপনি এটা কোনো কিছু করার দরকার না, জাস্ট আপনারা দেখেন ফোন থেকে কিভাবে করবো কালকে দেখবো। জাস্ট এটা সম্পর্কে জাস্ট আইডিয়া দিব আজকে। এখানে সিইও লিখলাম, এখানে আমি কি করবো, অল ফিল্টারে ক্লিক করবো। ফিল্টারে ক্লিক করে এখানে তিনটা মানে ইয়ে আছে, ফাইবারে কি হয়, ফাইবার হয় লেভেল 1, তারপরে লেভেল 2 আর টপ সেলার। এখানে কি হয়, লেভেল 3 মানে সবার নিম্ন, মানে সর্বনিম্ন গ্রেডের, তারপরে হচ্ছে আরেকটা গ্রেড, তারপরে হচ্ছে সবার ফার্স্ট গ্রেড, ওকে। এখানে আমরা 3 নাম্বার গ্রেডের মানুষকে নিচ্ছি, আমরা তো এখনো অ্যাকাউন্ট তো সেই অবস্থায় যাবে না সবার, সেক্ষেত্রে আমরা 3 নাম্বার গ্রেডের মানুষকে নেব, ওকে। তারপর হচ্ছে আমরা কোন দেশে ক্লায়েন্টকে চাইতেছি, মনে করেন যে ইউনাইটেড স্টেট মানে আমেরিকার ক্লায়েন্টকে চাইতেছি, তাহলে টিক মার্ক দিয়ে আমেরিকা। তারপরে আমরা কি বিষয়ে আমরা কাজ চাইতেছি আমরা এখানে সিলেক্ট করতে পারবো। এর নিচে আসি, এর এখানে দেখতে দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরি। ডিজিটাল মার্কেটিং কাকে বলে, ডিজিটাল মার্কেটিং হচ্ছে সব বিষয় স্কিলগুলো অর্জন করাকে ডিজিটাল মার্কেটিং বলে। ডাটা এন্ট্রি কাকে বলে, ডাটা এন্ট্রি হচ্ছে শর্ট একটা স্কিল, একটা স্কিলকে ডাটা এন্ট্রি বলে। আর ডিজিটাল মার্কেটিং কাকে বলে, সবগুলো স্কিল অর্জন করাকে ডিজিটাল মার্কেটিং বলে। আপনি কে যদি জিজ্ঞেস করে কেউ আপনি কি মানে ফ্রিল্যান্সার, আপনি কি পারেন, আপনি কি শিখতেছেন, তাহলে আপনি বলবেন যে আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার বা আমি একজন ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটার বললে বোঝাবে যে আমি সব কিছু পারি, আমি আহ, অনেক এক্সপার্ট। এবং ফ্রিল্যান্সার বললেও আপনি এক্সপার্ট বুঝাই, ওকে। সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং সব জায়গায় চলে। আর এখানে সবকিছু ফিল্টার করে আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে আপনি লোকেশন সিলেক্ট করবেন যে কোন সিইও, মানে সিইও কাকে বলে, যে কোম্পানির যারা দায়ী দায়িত্ব থাকে এবং কোম্পানির সম্পূর্ণ দেখাশোনা করে, বা কোম্পানির সম্পূর্ণ কোম্পানিটা পরিচালনা করে, ওকে। সিইও এটা সার্চ করলাম, এটা হচ্ছে লোকেশন কোন দেশে নিব। এখানে আমি ইউনাইটেড স্টেট, এবং আমরা এখানে আরেকটা দিতে পারি, ইউকে দিতে পারি। ইউকে এই যে ইউ ইউকে লিখলে এখানে ইউকে চলে আসবে, ওকে। তারপর এখানে ইন্ডিয়া লিখলে ইন্ডিয়া চলে আসবে। আমরা তারপরে এটা বাংলাদেশ লিখলে এটা বাংলাদেশ চলে আসবে। যে দেশের ইচ্ছা আমরা সেই দেশের লোকেশন দিব। আমাদের বেশি টার্গেট হবে 2 নাম্বার, 1 নাম্বার টার্গেট হবে ইউনাইটেড স্টেট, এবং ইউনাইটেড স্টেট, এখান থেকে কাজ বেশি পাওয়া যায়, ওকে। মনে করেন আপনি যা কাজ পাবেন, এবং যারা ফ্রিল্যান্সিং করে বাংলাদেশ থেকে করে বা ইন্ডিয়া থেকে করে, তার ভিতরে 70 থেকে 80%, মানে 70% স্টুডেন্ট, মানে 70% ক্লায়েন্ট ইউনাইটেড স্টেট হয়, ওকে। আমেরিকার ইউনাইটেড স্টেটের ভিতরে হয়, ওকে। এবং এখানে আমরা কি, না এটা হচ্ছে আপনার লোকেশন না, আমরা টার্গেটিং করতেছি কোথায়, ইউনাইটেড স্টেট মানে আমেরিকাকে টার্গেট করতেছি, ওকে। হুম, হ্যাঁ 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 হ্যাঁ। আমরা বা হ্যাঁ,
মানে বায়ার টার্গেট একদম মানে যারা সিইও আছে, মানে মানে সিইও পদে আছে ইউনাইটেড স্টেটের ভিতরে, তাদেরকে টার্গেট করতেছে। ওকে, আর এখানে আমরা তারপরে কি এখানে দেখতে পাচ্ছি আমরা কোন ক্যাটাগরির মানে মানুষকে খুঁজতেছি আমরা। এটা কি ফাইবারে বা আপওয়ার্কে কাজ করে এমন মানে ফাইবারে সিইও পদ দিয়ে দিয়ে রাখছে, অনেকে দিয়ে রাখে না প্রোফাইলে বা ডিসক্রিপশনে, এমন কাউকে টার্গেট করবো না ইউটিউবে বা লিঙ্কডইনে এমন। ওকে, এটা কোনো বিষয় না এগুলো। তারপরে সে কোন বিষয়ে কাজ করে, মাইক্রোসফট অফিস, গুগল, কোন ক্যাটাগরি কাজ করে সেটা দিয়ে আমরা টার্গেট করতে পারি। তারপরে এখানে কোন স্কুলে পড়াশোনা করেছে আমরা সেটা টার্গেট। মাইক টার্মিট করেন প্লিজ। তারপরে আহ, এগুলো টার্গেট করতে পারি। তারপরে এগুলো তার ল্যাঙ্গুয়েজ কি এটা আমরা টার্গেট করতে পারি। তারপরে এই তো আমি একটা শো রেজাল্টে ক্লিক করি। এই যে এইগুলো দেখতে পাচ্ছি, এই যে এগুলো দেখতে পাচ্ছি না, এইগুলো কি এরা হচ্ছে দেখতে পাচ্ছি সবগুলো ইউনাইটেড স্টেট আসছে। এই যে ইউনাইটেড স্টেট দেখতে পাচ্ছি, যে যুক্তরাষ্ট্র আমেরিকা লিখে আসতেছে। এই যে দেখতে পাচ্ছি সিইও, সিইও, এরা এরা সবাই কোম্পানির একটা ভালো পোস্টে আছে এবং এরা অনেক ধরনের কাজ থাকে। এদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের সার্ভিসগুলো আমরা সেল করতে পারি। বুঝতে পেরেছি? আমরা তো ফাইবার আপার তো আছেই, সেখান থেকে আমরা সার্ভিসটা সেল করতে পারবো এবং মার্কেট প্লেসের বাইরে আমরা এখান থেকে সার্ভিসগুলো সেল করতে পারবো। লিঙ্কডইন হচ্ছে এমন একটা সোশ্যাল মিডিয়া, সেখানে ফেসবুকের মতো আপনি সব বেশি কিছু করতে পারবেন না। মনে করেন যে ফেসবুকে আমরা আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, অ্যাকাউন্ট ব্লক করতে পারি, কিন্তু এখানে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং একটা অ্যাকাউন্টে সমস্যায় আপনি যাবে না। মানে অ্যাকাউন্ট ভেরিফাই যাবে, দুদিন পর ভেরিফাই যাবে, ভেরিফাই না করতে পারলে অ্যাকাউন্ট ব্লক করে দেবে। বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে অনেক প্রফেশনাল, এবং এখানে এটা অ্যাকাউন্ট কারা ক্রিয়েট করে, মানে যারা জব করে বড় 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 কোম্পানি, তাদের সব কোম্পানির জন্য এই লিঙ্কডইনে বাধ্যতামূলক তাদের অ্যাকাউন্ট থাকে। তারা জবের জন্য লোক লাগলে তারা এখানে সার্কুলার দেয়, অফলাইনে হোক অনলাইনে হোক, মানে সব তারা এখানে সবকিছু সার্কুলার দেয়। এবং তাদের কোম্পানিটা কোন পোস্টে আছে, কি পর্যায়ে আছে, সবকিছু এখানে সার্কুলার দেয়। মানে লিঙ্কডইন এক কথা বলতে গেলে এখানে জব বিষয়ে যত রকম জব আছে, যত রকম চাকরি আছে, সবকিছু আপনি এখানে সবকিছু ইনফরমেশন পাবেন। এবং এখানে কোনো ফেক মানুষ নাই। কারণ হচ্ছে একটা বেশি, একটা ডিভাইসে একটা, মানে একটা ল্যাপটপে বা একটা ফোনে একটার বেশি দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। সেক্ষেত্রে ফেক মানুষ থাকে না। ফেসবুকে যেমন সব ফেক টাকা পয়সা দেওয়ার কথা বলে টাকা পয়সা দেয় না, কিন্তু এখানে ফেক মানুষ থাকে না। মনে করেন যে 100-তে একটা দুইটা পাবেন, কিন্তু ফেক মানুষ ওই বাদ বাকি সবাই রিয়েল। কারণ হচ্ছে এখানে কেউ প্রতারণা হবেন না। আর এবং সবাই কাজের জন্য এখানে আসে নিজের ফিলিংস শেয়ার করতে। আপনি আরেকটা বিষয় ক্লিয়ার করি, এখানে আমরা ফেসবুকে নিজের ফিলিংস গুলো শেয়ার করি, আমরা নিজের পোস্ট শেয়ার করি। আপনি নিজের ফিলিংস শেয়ার করতে পারবেন না এবং বাড়তি কোনো কথা বলতে পারবেন না। এখানে আমরা সাধারণ মতো কাজের মতো আমরা যে কাজ বিষয় আমরা পোস্ট করতে পারবো। এবং এখানে আমরা জব অ্যাপ্লাই করতে পারবো এগুলো। এবং আমাদের যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করাবো, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা ফাইবারের গিগ পোস্ট করতে পারবো, গিগ গুলো পোস্ট করতে পারবো। ওকে, এখানে গিগ পোস্ট করবো, গিগের লিঙ্ক নিয়ে সেখানে পোস্ট করতে পারবো। আমরা মনে করো যে এখানে গ্রুপ আছে ফেসবুকের মতো করে, মনে করেন যে আমরা লিড জেনারেশন গ্রুপ লিখে সার্চ করি। এখানে লিড জেনারেশন গ্রুপ লিখে সার্চ করে এখানে গ্রুপ দেখতে পাচ্ছি। কই গ্রুপ, লিড জেনারেশন গ্রুপ। ওকে, এখানে দেখতে পাচ্ছি এই গ্রুপে মেম্বার আছে কতজন, 27 কি মতো মেম্বার আছে। এই মেম্বারের ভিতর থেকে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। এই যে এখানে একটা, এটা কি বাংলাদেশে মনে হচ্ছে, এটা এটা অন্য একটা দেশে। ওকে, এই যে এটা একটা, এইগুলো এইগুলো দেখে দেখে মানে ইনি এই ধরনের একটা কাজের বিষয়ে ছাড়ছে। ইনি ইনি হচ্ছে এনার প্রোফাইলে যাব, গিয়ে আমরা দেখবো যে ইনি কি বিষয়ে ছাড়ছে, এনার সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি। ইনি কিন্তু একটা ভালো পোস্টে আছে, নিয়ে এনার কোম্পানি এটা। এবং তার এই যে কন্টাক্ট আছে, গিয়ে আমরা তার সবকিছু ইনফরমেশন আমরা পেয়ে যাব। এই যে এখানে পেলাম, তার ওয়েবসাইটে চলে গেলাম, মনে করেন যে হুট করে তার ওয়েবসাইটে চলে গেলাম। ওয়েবসাইটে এসে আমরা ওকে বলেন। হুম, মানে ন্যাশনাল আইডি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ন্যাশনাল আইডি নাম যেটা আছে না, ছোট হাতের বড় হাতের অক্ষর নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে।
ভেরিফাই যাবে। শুধু হ্যাঁ, ভেরিফাই যাবে সেক্ষেত্রে। শুধু আপনি ফ্রিল্যান্সিং করবেন এই জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন না। অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন যেন আপনি লাইফ টাইমের জন্য রাখতে পারেন। মানে এটা এমন একটা সাইট আপনি ইউটিউবে বা যারা বুঝে যারা বড় পোস্টে আছে বুঝে তাদেরকে জিজ্ঞেস করুন তারা বলবে। এটা এমন একটা সাইট আপনি আহ, ঢাকার ভিতরে অনেক জব আছে না সেই জবগুলো কি করতে হয় আমাদের গুগলে সার্চ করতে হয় এখানে অনেক জায়গায় সার্চ করতে হয় কিন্তু আপনি এখান থেকে সেই জবগুলো খুঁজে আপনি এখান থেকে সেই জবগুলো অফলাইনে জবগুলো আপনি পেয়ে যাবেন বুঝতে পেরেছেন এটা এমন একটা সাইট অনেক প্রফেশনাল সাইট ওকে না ভেনিশ হয়ে যাবে না সেক্ষেত্রে কোনো সমস্যা নাই কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই চাইলে ভেরিফাই করতে হবে ভেরিফাই যদি ভেরিফাই করলে যে সাথে সাথে ঠিক হয়ে যাবে দু একদিন ব্লক হয়ে থাকতে পারে তারপরে ভেরিফাই আবার সেটা ঠিক হয়ে যাবে ওকে লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পাই মানে কাজ করতেছে বাইরের সাথে কথা বলতেছে কাজ করতেছে এমন কেউ যাচ্ছেন নাকি শুনেছেন লিঙ্কডইন সম্পর্কে Okay. মনে করেন যে এখান থেকে তার আমি হুট করে তার এখানে প্রোফাইলে চলে আসলাম তার ওয়েবসাইটে চলে আসলাম এই লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করাবো কালকে ফোন থেকে সবকিছু সবাই ইউজ করতে পারবেন এইখানে ধরেন আমরা এখানে আমরা কথা কথা না বলি প্লিজ কথা না বলি বারবার ডিস্টার্ব করেন লাস্টের দিকে কথা বলতেছি তাহলে কথা বলার ফিলটা হারা যায় এখানে মনে করেন যে আমরা তার এখান থেকে এই ক্লায়েন্টটা উনি একটা গ্রুপে পোস্ট করেছে ওনাকে আমি এখানে মেসেজ করতে পারি আমরা সরাসরি কিন্তু এই যে এখানে আমরা তার ফেসবুক আইডি পাইতেছি তাদেরকে আমি সরাসরি ফেসবুকে মেসেজ করতে পারি তার কিন্তু ইউটিউবে অ্যাকাউন্ট পাইতেছি ইউটিউবে মেসেজ করতে পারি তার ইনস্টাগ্রাম পাইতেছি সব দিক দিয়ে তাকে আমরা অ্যাটাক করতে পারি ওকে মনে করেন যে উনার ইউটিউব চ্যানেল পেয়ে যাচ্ছে এবং চ্যানেলের অবস্থা খুবই খারাপ চ্যানেলে সাবস্ক্রাইব মাত্র 143টা এবং সে 76টা ভিডিও ছাড়ছে এবং চ্যানেলের অবস্থা ভালো না আমরা তাকে এই যে 3 মিনিট আগে দেখতে পাচ্ছেন 3 মিনিট আগে 3 মিনিট আগে একটা ভিডিও উনি ছাড়ছে ওকে এবং উনি ভিডিও ছাড়ছে এবং সেগুলোতে ভিউ নাই খারাপ অবস্থা তাহলে উনাকে যদি আমি যদি বলতে পারি যে আমি একজন ডিজিটাল মার্কেটার আমি তোমার চ্যানেলটা দেখলাম আর তোমার এই প্রবলেমগুলো তোমার এই করলে ভালো হবে ওনাকে যদি আমি ভালো সাজেশন দিতে পারি উনি যদি ওনাকে যদি আমি ইমপ্রেস করতে পারি উনি আমাকে কাজ দেবে ওকে শুধু আমি এটা ইউটিউবের বিষয় নিয়ে বললাম তাহলে ওনার যদি ভুলগুলো থাকে আমি যদি ওনাকে কাজের জন্য অফার করি তাহলে আমাদেরকে কাজ দিবে না আমরা তার ভুলগুলো যদি ধরা দিই যে তোমার এইগুলো করলে ভালো হবে তোমার এইগুলো করলে ভালো লাগে তোমার যদি হেল্প লাগে তাহলে আমাকে বললো তাহলে ওনার যদি হেল্প লাগে আপনাকে বলবে যে আপনাকে ফ্রিতে কাজ করে দিবে এমনটা না হেল্প লাগবে বললে মানে তাহলে আমাকে উনি জিজ্ঞেস করবে যে কত নিবা কি কি কাজ করবা ওকে আমরা এই যে তার কিন্তু এখানে পাইতেছি এই যে এটা পাইতেছি ইনি কিন্তু ইনার হ্যাঁ লিঙ্কডইন অ্যাকাউন্ট আমরা এনার দেখি হুম, তার লিঙ্কডইন অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছি না লিঙ্কডইনে কিন্তু 5K ফলোয়ার থাকা মানে বিশাল ব্যাপার ওকে এইখানে তো কি এখানে তো সব সব ইউজার থাকে না যারা বিজনেস করে এবং যারা অনলাইন সম্পর্কে এবং যারা জব করে এবং তাদের এখানে অ্যাকাউন্ট থাকে ওকে এখানে 5K ফলোয়ার আছে উনি হয়তো নতুন করে সবগুলো নিয়ে বিজনেস করতে যাচ্ছে এবং তার পেজের কি অবস্থা দেখতে পাচ্ছি তার পেজে কোনো ফলোয়ার নাই নাই বলতে গেলে নাই 121টা লাইক আছে এবং 151টা ফলোয়ার আছে এবং সে কিন্তু খুবই মানে ও কিন্তু অ্যাক্টিভ উনি দেখেন কিছুক্ষণ আগে যে 1 ঘন্টা আগে পোস্ট করেছে উনি কিন্তু অ্যাক্টিভ এই যে 4 দিন আগে উনি হয়তো পেজটা খুব শীঘ্রই খুলেছে উনি কিন্তু ট্রাই করতেছে যে মিটিং টিটিং করতেছে ট্রাই করতেছে কিন্তু লাইক টাইক করতেছে না খুবই খারাপ অবস্থা তাহলে আমরা কিন্তু এই যেখানে কন্টাক্ট কাছে ক্লিক করতে পারি বা মেসেজ এখানে সরাসরি তাকে মেসেজ করতে পারি মেসেজ করে তাকে আমি কি কি বলতে পারি বলেন তো একজন আমরা এখন তাকে মেসেজ করে কি বলতে পারি আমি চাইলে না আপনি চাইলে আপনি চাইলে আমি আপনাকে হেল্প করতে পারি আপনি চাইলে আপনি কি করে নিজেকে নিজে হেল্প করা যায় বলবেন যে আপনি যে আমি আপনার অল শুধু ফেসবুক উল্লেখ করার দরকার না একটু প্রফেশনাল ভাবে কাজ কথাটা বলি যে আমি আপনার অল সোশ্যাল মিডিয়াগুলো দেখলাম আমি একজন ডিজিটাল মার্কেটার আমার নাম এটা আমি একজন ডিজিটাল মার্কেটার মানে সিভি লেখার মতো করে লিখবেন আমি জাস্ট একটা প্যারা বলতেছি ওকে শর্ট টাইমে এগুলো অনেক ইম্পর্টেন্ট আমরা এটা কেন করব তারপর আমি এর পরের স্টেপটা
বলতেছি আগে এটা বুঝেন। মনে করেন যে আপনি ফার্স্ট স্টেপে আপনি বললেন যে শর্টকাটে আমরা কথা শেষ করব। মনে করেন যে বললেন যে আমি, আপনার নাম এটা, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি 3 বছর বা 4 বছর ডিজিটাল মার্কেটিং এর কাজটা করতেছি, তোমার তোমার অল সোশ্যাল মিডিয়াগুলো দেখলাম, সেগুলোর মানে ফলো লাইক অনেক কম, এবং তুমি যদি চাও আমি তোমার কাজে হেল্প করতে পারি, ওকে। তাহলে উনি যদি চায় তাহলে ওনার কাছে হেল্প করতে পারি, তাহলে ওনার যদি কখনো লাগে বা উনি যদি বিশ্বাস করতেছে না, বিশ্বাস না করলে আমরা হুট করে 10, 15টা, 12টা, 5টা লাইন বাড়াই দিয়ে দেখা দিতে পারবো না যে ভাই, এই যে এই যে এমন আগে এমন ছিল দেখো, দুইটা স্ক্রিনশট মিলাই দেখা দিবেন যে বিফোর আফটার, দেখেন তোমার আগে এমন ছিল পরে এমন করে দিছি। আসলে যদি এরকম করে আমরা যদি ট্রাই করি, কয়েকটা ক্লায়েন্টকে ট্রাই করি, আমরা কি কাজ পেতে পারি? মানে সবার কি, মানে সবার কি মতামত? আর এদের, হুম, হ্যাঁ এটার ভিডিও দেবো কালকে, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। ওকে, এটা হচ্ছে অনেকে বলে না যে মার্কেট প্লেসের বাইরে থেকে সরাসরি ক্লায়েন্ট, শুধু শুধু যে আপনি ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ফাইবারে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করাবো, আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করাবো, পিপল পাওয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করাবো, সব মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করাবো, কিন্তু আপনি লিঙ্কডইন নিয়ে যদি আপনি যতটুকু সময় পান আপনি রিসার্চ করেন এবং এদের পিছনে যদি লেগে থাকেন, কিন্তু আপনি ফাইবার আপার কোনো কিছু লাগবে না। মনে করেন যে এই ক্লায়েন্টটার কি আছে, ইনার কিন্তু ফেসবুক পেজ আছে, ইনার পেজে কিন্তু অবশ্যই উনি কি করবে, কিছুদিন পর মার্কেটিং করবে এবং প্রমোশনের জন্য কি করবে, অ্যাডস ক্যাম্পিং করবে। ওনার ওনার যদি আপনার এই কাজটা জানা থাকে এবং অ্যাডস ক্যাম্পিং এর কাজটা জানা থাকে, ওনার যদি ইউটিউবের যদি কাজটা জানা থাকে, ইউটিউবে যে কাজটা জানা থাকে, তাহলে ওনার ঠিক কয়টা কাজ নিতে পারছে ইউটিউবের কাজ জানা থাকলে? ওনার থেকে 2টা কাজ নিতে পারছি, এবং আরেকটা কাজ যদি জানা থাকে, ওয়েবসাইটের কাজ জানা থাকে, ওয়েবসাইটের কাজ জানা থাকে, তাহলে আমরা তার থেকে ওয়েবসাইটটা অফার করতে পারছি। কি বলতে পারছি, এটা হচ্ছে সার্চ রেজাল্ট। মনে করেন যে ওয়েবসাইট, তার ওয়েবসাইটটা এটা, আমি এটা বুঝাই, এগুলো দেখলে তবে বুঝতে পারবেন। আমি লাস্টে কথা বলতেছি, এই যে ওয়েবসাইটটা মনে করেন যে আহ, তার ওয়েবসাইটের লিঙ্ক বা ওয়েবসাইটের এটা হচ্ছে নাম, এই যে তার ওয়েবসাইটের নাম, এই নামটা কপি করে আপনি গুগলে সার্চ করলেন যে সেটা দেখতেছে না, আসতেছে না, তাহলে ওনাকে আমরা অফার করতে পারি যে তোমার ওয়েবসাইটটা দেখে যে সেটা হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং করে নাই, গুগল টপ র্যাঙ্কিং করে না, বা ওয়েবসাইটটা এসিও করে না। এসিও মানে কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সেটা হচ্ছে তোমার ওয়েবসাইটটা এসিও করে নাই, সার্চ রেজাল্টে অনেক পিছনে পড়ে আছে। তুমি যদি চাও তোমার বিজনেসটা বড় করতে, তুমি কি তোমার বিজনেসটা বড় করতে চাও, ওনাকে একটা চমক দিবেন। তা উনি বলবে হ্যাঁ অবশ্যই বড় করতে চাই, আমি তো গুগল সামনে আসতে চাই। বলে, তুমি যদি চাও আমি তোমার কাজে হেল্প করতে পারি, তোমার ওয়েবসাইটটা সামনে আসার জন্য হেল্প করতে পারি। তাহলে উনি তো ফ্রিতে কাজ করে দিবে এমনটা না। তাহলে উনি বলবে যে কেমনে কি ভাই করতে হবে আমরা। আপনি হেডফোনটা নিয়ে আসেন, মাইক আনমিউট করে, নাহলে কথা বললে এত বাধার পড়লে আমি কথা বলতে পারি। আচ্ছা আচ্ছা, স্টপ 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 স্টপ। ওকে, আমি এই যে এটা নিয়ে আমি কথা বলতেছি, লিঙ্ক, এখানে আমি তার ওয়েবসাইটটা নিয়ে কথা বলতেছি। মনে করেন যে একটা ওয়েবসাইট সার্চ করলে আমরা কিছু সেটা অনেক পিছনে পড়ে থাকে। মনে করেন যে আমি এখানে জাস্ট একটা সাপোজ দিতেছি, মনে করেন এটা অন্য দিক চলে যেতেছে ক্লাসের ভাই। আচ্ছা মনে করেন এখানে কাল লিখে সার্চ করতেছি, এখানে দেখতে পাচ্ছেন কত, এখানে কত হাজার না কত লক্ষ, দেখেন অনেক আছে না, এখানে অনেক কারের পিকচার আছে না, কিন্তু এখানে এটা কিন্তু কারের একটা ওয়েবসাইট, এটা কারের একটা ওয়েবসাইট, এনার একটা কারের একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট দেখেন এখানে হাজার 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 ওয়েবসাইট আছে। এবং নিচে এসে, নিচে একদম নিচে এসে আমরা দেখতে পারবো, খালি চলে আসবো, ওকে। এইখানে ইনাদের হয়, ইনি হয়তো বিজনেস করে, ইনি হয়তো বিজনেস করে, মনে করেন যে আমি শর্টকাটে বুঝাচ্ছি তাহলে বুঝতে পারেন, মনে করেন ইনি শার্ট বিক্রি করে বা প্যান্ট বিক্রি করে বা থ্রি পিস বিক্রি করে বা পাঞ্জাবি বিক্রি করে, তাহলে কেউ যদি গুগলে লিখে পাঞ্জাবি, তাহলে ইনারটা অনেক পিছনে পড়ে থাকবে। কেউ যদি গুগলে সার্চ করে পাঞ্জাবি, তাহলে এটা পাওয়া অনেক টাফ হয়ে যাবে, তাই না? সেই ক্ষেত্রে আমরা যদি এটা গুগল টপ র্যাঙ্কিং করে দিই, তাহলে গুগলে যদি সামনে চলে আসে, তাহলে ক্লায়েন্টও খুশি, এবং ক্লায়েন্ট চাইছে সবার সবার সামনে আসুক বেশি লোক, ওকে। তাহলে আমরা বলতে পারি যে তোমার ওয়েবসাইটটা অনেক পিছনে পড়ে আছে, তুমি যদি চাও তাহলে আমি তোমার জন্য আমি গুগল টপ র্যাঙ্কিং করে দিতে পারি, তাহলে তোমার ওয়েবসাইটটা অনেক সামনে আসবে। সেক্ষেত্রে আমরা এর থেকে একটা অফার, একটা কাজ নিতে পারি এখান থেকে। এবং তারপরে আমরা যদি ইউটিউবের কাজ জানা থাকে, তাহলে আমরা এখান থেকে আটটা কাজ নিতে পারছি। এবং যদি আমরা ফেসবুকের কাজ জানা থাকে, প্রমোশনের কাজ থাকে, তার থেকে আমরা আরেকটা কাজ নিতে পারছি। তার তার যদি অ্যাডস ক্যাম্পিং এর কাজটা জানা থাকে, তার এর থেকে 5টা কাজ নিতে পারছি। মনে করেন 5টা কাজ যদি আপনি $100 করে নিন, তাও কিন্তু 500 $500 চলে আসছে, ওকে। বুঝতে পেরেছেন?
তাহলে আমরা মনে করেন যে একটা ক্লায়েন্টকে যদি আমরা ইমপ্রেস করতে পারি এবং তারপরে আমাদের ফাইবার আপওয়ার্ক বা অন্য মার্কেট প্লেস লাগবে এবং তার সম্পূর্ণ বিজনেস আমরা দেখাশোনা যদি করি, সব কাজগুলো যদি করে দিই, তাহলে আর আমাদের ফাইবার আপওয়ার্ক কোথাও যাওয়া লাগবে না, কোথাও কাজ করা লাগবে না, কোথাও চাপ নেওয়া লাগবে না। আমরা তার বাসাতে বসে রিমোট জব করি, অনেকেই আছে রিমোট জব করে। ওকে, ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে পারলে, তার কাজ যদি ভালোভাবে করে দিতে পারে, তাহলে এখানে বসে জব করতেছে, মনে করেন ডিউটি করতেছে, উনি তখন বলে দেয় যে তুমি এত ঘন্টা থেকে এত ঘন্টা কাজ করবা, বা ওনার সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার মতো করে আপনি করলেন। মনে করেন যে উনি ভিডিও দিয়ে দিল, এডিট করে দিয়ে দিলেন, আপনি ফোন থেকেও ভিডিও এডিট করে আপনি সুন্দর করে দিয়ে দেবেন। ক্যাপকাট আছে না, ক্যাপকাট থেকে খুবই ভালোভাবে ভিডিও এডিট করতে পারবেন আপনি। ক্যাপকাট থেকে আপনি যদি ইউটিউবে লিখে সার্চ করেন যে ক্যাপকাট ভিডিও এডিটিং, ক্যাপকাট থেকে আপনি খুবই সুন্দরভাবে ভিডিও এডিট করতে পারবেন, সবাই এডিট করতে পারবেন। আপনি কি থেকে কাজ করতেছেন, ভারী ভারী ল্যাপটপ, ভারী পিসি, ভিডিও এডিটিং পারবো না বিষয়টা এমন না। ওকে, মনে করেন যে ক্যাপকাট ভিডিও এডিটিং, যদি পিসি হয় পিসি, ফোন হলে ফোন। ওকে, এটা লিখবেন, লিখে সার্চ করবেন, তাহলে দেখবেন যে এখান থেকে আপনি অনেক সফটওয়্যার দেখতে পাচ্ছেন এবং সেই সফটওয়্যারগুলো দেখতে পাচ্ছেন। ওকে, ক্যাপকাট থেকে সব ভিডিওগুলো আপনি এডিট করতে পারবেন। তারপরে মনে করেন যে ক্যানভা দিয়ে আপনি থাম্বনেল অ্যাড করতে পারবেন। ওকে, তাহলে এই দুইটা কাজও কিন্তু আপনি পেয়ে যাইতেছেন। আমরা তো সোশ্যাল মিডিয়ার প্রমোশনের কাজটা শিখাইছি। ওকে, সেক্ষেত্রে আপনি কিন্তু সব কাজগুলোই যদি আপনি চেষ্টা থাকে এবং স্কিল বাড়াইতে হবে, আস্তে আস্তে আপনারা স্কিল বাড়াবেন এবং একটা কাজ ধরে আরেকটা কাজের স্কিল বাড়াবেন, যেন ক্লায়েন্টটাকে একবারে ধরে রাখতে পারি। ওকে, লিঙ্কডইন সম্পর্কে কি বুঝলেন একজন বলেন তো, লিঙ্কডইনে কি করতে হয়? হ্যাঁ, লিঙ্কডইন আরেকজন বলেন তো, লিঙ্কডইন সম্পর্কে কি বুঝলেন আজকে? একজন সুন্দর করে বুঝতে মনে করেন, ভুল হোক সঠিক হোক ট্রাই করেন। ওকে, ঠিক আছে, গুড। একটা মানুষকে সবচেয়ে ইমপ্রেস করার জন্য আহ, মনে করেন যে তাকে ইয়ে করতে হবে, যে এইগুলো তাকে সাজেশন দিতে হবে। মনে করেন যে একটা মানুষকে যদি বলেন যে আমাকে কাজ দিতে, ওনাকে যদি মেসেজ দেন যে আমাকে কাজ দেন, আমি কাজটা করে দিব, আপনি কি কখনোই কাজ দেবেন না? ওনাকে আরো কয়েকদিন বলে রাখছে কাজ দেওয়ার কথা, আপনি যদি কাজ দেওয়ার কথা যদি না বলে ওনার যদি প্রবলেম গুলো ধরেন যে ভাই, তোমার যদি তুমি বিজনেস করতে চাচ্ছ, কিন্তু ভাই তোমার তো ফলো লাইকই নাই, তাহলে তো কেউ তোমার বিজনেস হবেই না। তোমার তো ইউটিউব ভিডিও দাও, তো সাবস্ক্রাইব তো 1,000 সাবস্ক্রাইব হয় নাই, মনিটাইজেশন কেমনে কি অন করবা আর কেমনে কবে কি করবা, তোমার তো ইনকামই হবে না। তুমি তো তুমি প্রমোশন করো, তুমি সাবস্ক্রাইব বাড়াও, এগুলো বাড়ালে ভালো হবে। তোমার তো থাম্বেল ঠিক নাই, তোমার থাম্বেল গুলো ঠিক করলে গা তোমার ভিডিও গুলো মানে দেখতে আকর্ষণ ফিল করবে। তোমার ভিডিও এডিট ভালো না, এডিটের ভিতরে লেখাগুলো আসে না কেন, এই ভিতরে ভুলগুলো তাকে ধরতে পারে, ভুলগুলো ধরে যদি তার মাথার ভিতরে দিয়ে দিতে পারে, তাহলে কি একটা মানুষ ইমপ্রেস হবে, বুঝতে পেরেছেন? সেটা সব ক্ষেত্রে একটা মানুষের ভুলগুলো ধরে তাকে আমরা ইমপ্রেস করব এবং এখান থেকে আমরা আহ, বাংলাদেশের মানুষের কাজগুলো কেন করব না, কারণ হচ্ছে বাংলাদেশে কাজ করে পোষাবে না। কারণ হচ্ছে বাংলাদেশে ওইখান থেকে ওইখানে মানে ওরা যা কাজটা দিবে, মনে করেন যে ওরা 100 টাকা দিতেছে, কিন্তু বাংলাদেশে তো কিন্তু 10,000 টাকা প্লাস হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে টাকাটা অ্যামাউন্টটা বেশি হয়ে যাবে এবং ওরা তো 100 টাকা তো ওইখানে তো তেমন ওয়ার্কার পাবে না, তাই না?
ভালো কাজ করার জন্য। সেক্ষেত্রে ওনাদের টার্গেট করলে ওনারা অল্প টাকা দিলে কিন্তু ওনাদের 1,000 টাকা দিলে কিন্তু বাংলাদেশে 1,15,000 টাকা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ওনাদেরকে টার্গেট করব। এবং ওই ওনাদেরকে আরেকটা টার্গেট করার উদ্দেশ্য হচ্ছে ওইখানে বিজনেস বেশি চলে। বাংলাদেশে এখন দেখেন ফার্স্টে ছিল দারাজ, এখন অনেক সাইট আসতেছে, এখন অনলাইনে কিনা বেচা হইতেছে, এখন আস্তে আস্তে উন্নত হচ্ছে। কিন্তু একসময় বাংলাদেশে অনেক উন্নত হয়ে যাবে, অনলাইনে সবকিছু হয়ে যাবে, মানে অনলাইনে কিনা বেচা সবকিছু অনেক উন্নত হবে। সেক্ষেত্রে তখন এখানেও বিজনেস হবে, এখানে কাজ পাওয়া যাবে। সেক্ষেত্রে আমরা ইউএসএ তো অনেক উন্নত, সেক্ষেত্রে ওইখানে আমরা ওদের ওদের টার্গেট করবো, ওনাদেরকে আমরা এই ভুলগুলো ধরবো। এবং ওরা অনেক অনেক কয়েকজন আছে অনেক ভালো প্রফেশনাল এক্সপার্ট, এবং বেশিরভাগই অনেক এক্সপার্ট না, তাদের ভুলগুলো ধরে তাদেরকে আমরা মেসেজ করব। বা আমরা তাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে আমরা মেসেজ করতে পারি, বা আমরা এখানে ফেসবুকে মেসেজ করতে পারি, জিমেইলে মেসেজ করতে পারি, সব জায়গায় আমরা মেসেজ করতে পারি। জিমেইলে কিভাবে মেসেজ করব এটা যেন আমাকে শিখাই দিয়ে না লাগে, আপনি মেসেজ ইউটিউবে সার্চ করবেন যে জিমেইলে কিভাবে মেসেজ করব, ফেসবুকে, হোয়াটসঅ্যাপ যদি ইউজ না করতে পারেন তাহলে আপনি লিখবেন যে হোয়াটসঅ্যাপে কিভাবে মেসেজ করতে হয়। এগুলো একটু শিখে নেবেন। জিমেইলে কিভাবে মেসেজ সেন্ড করতে হয়, হোয়াটসঅ্যাপে কিভাবে মেসেজ সেন্ড করতে হয়, তারপরে একটা মানুষকে কিভাবে ইমপ্রেস করতে হয়, সিভি কিভাবে লিখতে হয়। সিভি লেখা দরকার হলে আমি দেখাই দেবো সিভি কিভাবে লেখা যায়। সিভিতে কি থাকে, আপনার নাম সবকিছু ইনফরমেশন দেওয়া থাকবে, আপনি কি কি কাজ পারেন সুন্দর করে টেমপ্লেট দেওয়া থাকবে। এইগুলো ধরে যদি আপনি 10 দিন, 20 দিন, 50 দিন ট্রাই করে 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 একটা ক্লায়েন্টকে যদি ইমপ্রেস করতে পারেন, তার থেকে মনে করেন $100 কাজ করলেন, ওই ক্লায়েন্ট সন্তুষ্ট, তাহলে ওনাকে আপনাকে $200 দিবে, তারপরে যদি সন্তুষ্ট $300 দিবে। তারপরে ধরেন আপনি আরো কাজ শিখতেছেন, শিখে আরো স্কিল অর্জন করতেছেন, আরো কাজ শিখতেছেন, শিখে যখন ওনার সব কাজ করে দিলেন, তাহলে আপনি একটা ভালো একটা অ্যামাউন্ট এক সময় পাবেন। সবাই ক্লিয়ার? আর আরেকটা হচ্ছে আমরা এই যে এখান থেকে আমরা কিন্তু আপওয়ার্ক থেকে নিতে পারি, কিন্তু আপওয়ার্কে ধরেন কম্পিটিশন থাকে। সেক্ষেত্রে আপওয়ার্ক খারাপ বিষয়টা এমন না, আপওয়ার্ক ভালো। এই যে এখানে দেখতে পাচ্ছি এই জবটা পোস্ট হয়েছে 7 মিনিট আগে, ওকে। এটা 7 ঘন্টা আগে, এটা 8 ঘন্টা আগে। এখানেও অনেক জব আছে। এখানে হিউজ পরিমাণ জব পাবো। এটা মাত্র পোস্ট হলো 17 মিনিট আগে। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে আমি আরো দেখাতে পারতাম যে খুব দ্রুত জবগুলো পোস্ট হচ্ছে, আরো খুব শর্ট টাইমে জবগুলো পোস্ট হচ্ছে, ওকে। এখানে মিনিটে মিনিটে জব পোস্ট হয়, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, সেক্ষেত্রে সব জবগুলো দেখতে পাচ্ছে না। এখানে কি দেখতে পাচ্ছি, এখানে বলেন তার কি, ফটো এডিটিং, ওকে। এখানে 50টা ইমেজ এডিটিং করে দেন, 50টা ইমেজের জন্য কত ডলার? 85 না, 65 $65। আর তারপরে এই জবটা দেখেন, আহ, এই যে এখানে মনে করেন 10 জন মতো এই অ্যাপ্লাই করেছে, ওকে। একজনের সাথে কথা বলেছে, মানে একজনের সাথে কথা বলেছে। 10 জন মতো অ্যাপ্লাই করেছে, একজনের সাথে কথা বলেছে, ওকে। সেক্ষেত্রে একজনের সাথে কথা বলেছে, বা উনি যদি সুন্দর করে 10 জন, মনে করেন আমি ক্লিয়ার করি, 10 জন অ্যাপ্লাই করেছে, 10 জনের ভিতরে আপনি যদি সুন্দর করে উপস্থাপনা করতে পারেন, বা সুন্দর করে কথা বলতে পারেন, বা তাকে যদি মেসেজের ভিতরে এমন কোনো কিছু দিতে পারেন, বা আপনি কাজের সিম্পল যদি তাকে প্রোভাইড করতে পারেন, তাহলে ধরেন এখানে আপনি জবটা হয়ে যাবে। আর আপনি যদি উপস্থাপনা না করতে পারেন, বা তাহলে আপনি হবে না, তাহলে অন্য কেউ পেয়ে যাবে। বা ইনি হয়তো পেয়ে যাবে, বা ইনার সাথে কথাবার্তা না হলে আর একজন হয়তো পেয়ে যাবে, সেটা এমন, ওকে। সেক্ষেত্রে আমরা এখানে 5 জন, 10 জন, বা 3 জন, 2 জন এমন থাকে এখানে। সুন্দর করে উপস্থাপনা করতে পারি, এখান থেকে আমরা কাজ নিতে পারি। আমরা পিপুল পাওয়ার থেকে কাজ নিতে পারি। লিঙ্কডইন নিয়ে আরো ক্লাস নিব, ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবো সবগুলো দেখানো হবে। আমরা সব জায়গায় থেকে আমরা কাজ নিতে পারি। কিন্তু সাকসেস হওয়ার জন্য কি করা দরকার আমাদের, বলেন একজন তো বলেন তো, সাকসেস হওয়ার জন্য আমরা কি করা উচিত, কি দরকার? স্কিল, ধৈর্য, এবং মানুষকে বোঝানোর ক্ষমতা থাকতে হবে, এবং আপনিও কথা বলার ক্ষমতা থাকতে হবে। তারপরে অনেক হার্ড ওয়ার্কিং করতে হবে। যে এখানে ওখানে সব জায়গায় চেষ্টা করতে হবে, ফাইবারে চেষ্টা করতে হবে, আপারতে চেষ্টা করবে, পিপুল পাওয়ার চেষ্টা করতে হবে, গিগ দিতে হবে, জবে অ্যাপ্লাই করতে হবে। মানে এটা নিয়ে আপনাকে একদম লেগেই থাকতে হবে। আর যদি সাকসেস হওয়া যায় তাহলে কি মানে এখান থেকে ভালো কিছু করা সম্ভব। মানে একটা ক্লায়েন্ট যাতে আমি যদি ইমপ্রেস করা যায়, তাহলে একটা ক্লায়েন্টের থেকে কি আমরা মানে চলতে পারবো বাংলাদেশে? জবের থেকে, কি বলেন? ওকে।
মানে একটা ক্লায়েন্টকে যদি আমরা ইমপ্রেস করতে পারি, একটা ক্লায়েন্ট থেকে একটা ক্লায়েন্ট যে কাজটা দিবে এবং সেই কাজ থেকে আমরা ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবো। এবং তাকে যদি আমরা বলে তাকে বলে কিন্তু আমরা একটা ক্লায়েন্ট মনে করেন ওইখান থেকে ক্লায়েন্ট পেয়েছেন, ক্লায়েন্টের কয়েকটা কাজ করে দিয়েছেন, ওনার ক্লায়েন্টটা মনে করেন যে আপনি ইমপ্রেস, তাহলে আপনি ওইখান থেকে নিয়ে আপনি ওনাকে কিন্তু ফাইবারে কনভার্ট করতে পারেন, আপওয়ার্কে কনভার্ট করতে পারেন। তো ওনাদের তো কোনো সমস্যা না, ওনাদের তো সবারই কার্ড আছে, এই যে এখানে যাইতেছে কার্ড প্রেস করতেছে, একটা চকলেট কিনতেছে তাও কার্ড প্রেস করে কিনতেছে। সেক্ষেত্রে ওনাদের সবার কার্ড থাকে। ওনাকে যদি বলেন যে তোমাকে অর্ডারটা একটু ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফাইবার অর্ডারটা দাও, তাহলে তোমার মনে করেন যে $50 অর্ডার, আপনি বললেন যে $30 নিবো, ফাইবারে দাও, আমার $20 লস হোক, আমার অ্যাকাউন্টটা দাঁড় হোক, তাহলে আপনি এইভাবে আমরা ফাইবারে অর্ডার নিতে পারি। সেক্ষেত্রে একটা ক্লায়েন্ট ইমপ্রেস করা অনেক ইম্পর্টেন্ট। আমি জাস্ট এগুলো বেসিক আইডিয়া দিচ্ছি, এগুলো একটা সাবজেক্ট নিয়ে সম্পূর্ণ ক্লাস কমপ্লিট করবো। আপনি বলেছেন ভিসা কার্ড নিয়ে কথা বলতে, তাই না? আপনি কি বলেছেন ভিসা কার্ড নিয়ে কথা বলতে? ভিসা কার্ড কাকে বলে? ভিসা কার্ড কাকে বলে আমাদের আগে জানতে হবে। ভিসা কার্ড এখানে আমি লিখি, গুগলে লিখি ভিসা। হ্যাঁ, হুম, হ্যাঁ, এই যে আমি ভিসা কার্ড কাকে বলে, ভিসা কার্ড আমি গুগলে সার্চ করলাম, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে কার্ড। এই কার্ডটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? এই কার্ডটা নেওয়ার জন্য আমাদের আহ, একটা কার্ড আছে, সেটা বাংলাদেশে আমরা ব্যাংকে গেলে, ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ব্যাংকে গেলে আমরা যদি একটা কার্ড চাই, সেই কার্ডটা আমরা ইউজ করতে পারবো, সব জায়গা থেকে আমরা টাকা পয়সা তুলতে পারবো। ওকে, সেক্ষেত্রে কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতে, মানে যে কোনো জায়গা থেকে টাকা তুলতে পারবো। আর একটা কার্ড আছে, সেটা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড। কার্ড আপনি এমনিও নিতে পারবেন, খালি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করলে, ব্যাংকে যাতে অ্যাকাউন্ট থাকে আপনি বলবেন একটা কার্ড দেন, কার্ড দিয়ে দিবে। ওকে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর আপনি এই কার্ডের কাজ কি, ওই যে ইসের ভিতরে মানে কার্ড প্রেস করে টাকা তুলতে পারবেন, সেক্ষেত্রে কোনো টাকা পয়সা লাগবে না। আমি ক্লিয়ার করি, সম্পূর্ণ ক্লিয়ার করি ভাই, কথা বলতে দেন। আমি আমি বলতেছি যে এটা কার্ড আপনি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ব্যাংকে থেকে আপনি সরাসরি একটা কার্ড চাইলে কার্ড দিয়ে দিবে, এবং এই কার্ডটা আপনি যে কোনো এটিএম থেকে আপনি টাকা তুলতে পারবেন। ওকে, আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে এই কার্ডটা এমনিতেই সবাই পাবে, এই কার্ডটা সবাই পাবে। এই কার্ড দিয়ে শুধু বাংলাদেশের ভিতরে লেনদেন করতে পারবেন, বাংলাদেশের বাইরে লেনদেন করতে পারবেন না, বা অন্য দেশে গিয়ে আপনি কার্ড পেজ করে কোনো কিছু করতে পারবেন না। বা ফেসবুক কোম্পানি, ফাইবার কোম্পানি, আপওয়ার কোম্পানি, লিঙ্কডইন কোম্পানি, ইনস্টাগ্রাম, অল সোশ্যাল মিডিয়া যত কোম্পানি আছে, সব কোম্পানির মালিক হচ্ছে কোথায়? সব ইউএসএ। সব কোম্পানির মালিক হচ্ছে ইউএসএ। ফেসবুকে যে আমরা অ্যাডস ক্যাম্পিং করতে হয়, বা ইউটিউবে অ্যাডস ক্যাম্পিং করতে হয়, গুগল অ্যাডস করতে হয়, এইগুলো করার জন্য ভিসা কার্ড লাগবে। এবং এই কার্ডটা করার জন্য আমাদের কি বললাম যে এই কার্ডটা বাংলাদেশের ভিতরে ইউজ করতে হবে, বাংলাদেশের বাইরে ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে আমরা ওই কার্ডটা কাকে বলে, ডুয়েল কারেন্সি কার্ড। একই কার্ড কিন্তু এর ভিতরে ডুয়েল কারেন্সি দিয়ে দিবে, মানে এটা পাসপোর্টের সাথে ইন্ডোজ করে দিবে। এবং বাংলাদেশের সরকার ডুয়েল কারেন্সি পাসপোর্ট যদি কারো না থাকে, তাহলে তাকে আর ডলার ইন্ডোজ করতে দেয় না, মানে দেশের বাইরে পেমেন্ট করতে দেয় না, সেটা সরকারের লাভ। ওকে, দেশের বাইরে পেমেন্ট করতে দেয় না, সেক্ষেত্রে আপনার পাসপোর্ট থাকা লাগবে। পাসপোর্টের ব্যাংকে নিয়ে যাবেন পাসপোর্টটা, পাসপোর্টের লাস্ট পেজে একটা স্টিকার মেরে দিবে, এবং ওইটাতে খালি একটা সাইন করে দিবে। সেক্ষেত্রে আপনি এটা ডুয়াল কারেন্সি এটা অ্যাক্টিভ করে দেবে। সেক্ষেত্রে আপনি দেশের বাইরে পেমেন্ট করতে পারবেন, এবং যে দেশে যাবেন, যে দেশে যান আপনি, সেই দেশে আপনি এই কার্ডটা দিয়ে আপনি টাকা তুলতে পারবেন, নিতে পারবেন, সবকিছু। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, মানে ব্যাংকে টাকা টাকা মানে কার্ড। ডলার মনে করেন যে ব্যাংকের টাকা, ওইটাই ডলার, ডলারের যেটা সেখানে আপনি সেটা ইউজ করতে পারবেন। মনে করেন যে ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়াতে রুপি বলে, তাই না? ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যাবেন, ইন্ডিয়াতে গিয়ে যদি কার্ডটা প্লেস করেন, তাহলে ইন্ডিয়ার যেই টাকার মান যেমন, আপনি সেই টাকার মান তেমন পেয়ে যাবেন। আপনি এই কার্ডে থেকে টাকা তুলতে পারবেন। সেক্ষেত্রে যে দেশে যাবেন সেই দেশে টাকা তুলতে পারবেন, মানে ডলার ডলার যেটা চলতেছে মার্কেটে, সেই রেটটা আপনি পাবেন। হুম। মাস্টার কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড। ভিসা কার্ড কাকে বলে? ওকে, মাস্টার কার্ড কাকে বলে? কার্ড অনেক রকম কার্ড আছে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, আরো অনেক রকম কার্ড আছে। এবং দেখেন যে ওই যে ফেসবুকে আছে না, অনেকে কার্ড বিক্রি করে, কি 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 কার্ডের নাম বলে, ওই কার্ডগুলো বিক্রি করে, বলে যে 200-300 টাকা দিয়ে কার্ডগুলো বিক্রি করতেছে। হ্যাঁ, 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 200-300 টাকা দিয়ে বিক্রি করতেছে না? হ্যাঁ, তারপরে বলে যে ডলার রেট হচ্ছে 70 টাকা, 80 টাকা ডলার দিব, এরকম বলে, বা 100।
এগুলো 100% ফেক। এক নাম্বার কার্ড হচ্ছে আপনি ব্যাংকে থেকে নেবেন এবং ডুয়েল কারেন্সি কার্ড, এটা মনে রাখবেন। বাদ বাকি সব কার্ডের কথা ভুলে যান, মনে রাখার দরকার নাই। ওইগুলো মানে ঝামেলা। ওরা কার্ড দিবে, ওরা কি করে, আমি ওরা কিভাবে দেয় সেটা আমি ক্লিয়ার করি, এটা তো আমাদের জানার দরকার। একটা হচ্ছে এই কার্ডগুলো নিতে পারে ইউএস এ যেসব ব্যাংক আছে, সেই ব্যাংকে থেকে ওরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সাথে সাথে একটা কার্ড দিয়ে দেয়। এবং ইউএসএ মনে করেন যে আপনি কি কেউ আমেরিকায় থাকে, সে যদি একটা ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, ওখান থেকে যদি ওনার ফোন নাম্বার দিয়ে সবকিছু ইনফরমেশন দিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তাহলে উনি একটা কার্ড পেয়ে যাবে। সেক্ষেত্রে ওনার কোনো কিছু লাগবে না। ওকে, ওনার যদি পাসপোর্ট থাকা, ও যদি ওই দেশের নাগরিক হয়ে থাকে তাহলে কোনো কিছু চাওয়া লাগবে না। ওই দেশে যদি পাসপোর্ট থাকে তাহলে তো তাও কোনো কিছু লাগবে না, ওনার খুব সহজে হয়ে যাবে, ব্যাংক অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করলে হয়ে যাবে। সেক্ষেত্রে উনি ওই কার্ডটা, ওই কার্ডের নাম্বারটা, যে কার্ডটা তো কোনো কিছু লাগবে না, কার্ডের নাম্বারটা ব্যবহার করার জন্য কার্ডের নাম্বারটা কই গেল, কার্ডের নাম্বারটা অনেক সবকিছু, কার্ডের নাম্বারটা জাস্ট আপনাকে দিয়ে দিবে। এবং এই কার্ডের নাম্বার দিয়ে আপনি সব জায়গায় সবকিছু করতে পারবেন। আপনি গুগল অ্যাডস, সব মার্কেট, কোনো কিছু কেনাকাটা সব কিছু আপনি এই কার্ডের নাম্বার দিয়ে করতে পারবেন। ওরা কি করে, আমেরিকায় যারা আছে বিভিন্ন ফোন নাম্বার দিয়ে, বিভিন্ন আইপি মানে ভিপিএন চালু করে ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করে, বা বিভিন্ন সিস্টেম দিয়ে 2 নাম্বারই করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে। সেক্ষেত্রে ওটা কার্ড, মনে করেন যে 100টা কার্ডের ভিতরে ওই 5-10টা চলে, বা বাদ বাকি সবগুলো চলে না, বা সবগুলোই ফেক এরকম। বুঝছেন? সেক্ষেত্রে নানান রকম নাম দেয়, নাম দিয়ে এগুলো সেল করে। ক্লিয়ার? পেপাল, হ্যাঁ। হ্যাঁ, পেপালের কার্ড আছে। হ্যাঁ, পেপাল, পেওনিয়ার। ওকে, পেপালে মানে বাংলাদেশ থেকে এলাও না, কিন্তু অনেকে ভিপিএন চালু করে ইউজ করে, কিন্তু সেটা ইউজ করা ঠিক না। ওইখানে আপনার অ্যাকাউন্টটা যে কোনো সময় ব্লক করে দিতে পারে, বা টাকাটা আটকায় দিতে পারে। আটকায় দিলে সাপোর্টে কথা বলে কোনো লাভ হবে না, সেক্ষেত্রে ওটা ইউজ করা ঠিক না। পিওনিয়ার বাংলাদেশ থেকে চলে, সেক্ষেত্রে পিওনিয়ার আমরা চালাতে পারি। পিওনিয়ার থেকে আমরা কার্ড পাই। পিওনিয়ার থেকে আপনি যদি ফাইবার থেকে টাকা লেনদেন করেন, মনে করেন যে ফাইবার থেকে টাকা নিতেছেন, এবং টাকা দিতেছেন, মানে ফাইবার থেকে ডলার নিতেছেন, আপওয়ার থেকে কিছু ডলার ইনকাম করে, সেটা ডলার মানে লেনদেন করতে হবে। যেমন কিছু একবার নিয়েছেন, টাকা তুলেছেন, আবার নিয়েছেন, এই কিছু লেনদেন যদি থাকে, তারপরে আপনি ইয়ে করতে পারবেন। ওই যে পেউনিয়ার ওইখানে গিয়ে আপনি ওয়েবসাইটে গিয়ে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন, আপনি কার্ড নাম্বার সব ইনফরমেশন দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। তাহলে আপনি ইউএস থেকে, সরাসরি ইউএস থেকে 15 দিন বা 10 দিন বা 25 দিনের ভিতরে আপনি একটা কার্ড পাঠিয়ে দিবে ওরা। ওকে, এবং ওই কার্ডটা আপনি ইউজ করতে পারবেন। পেইনার অ্যাকাউন্ট খুলতে কোনো কিছু লাগে না, আপনি এনআইডি কার্ড থাকতে হবে এবং এনআইডি কার্ড অনুযায়ী অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, জি। হ্যাঁ, কি নিয়ে কথা? আচ্ছা, আমি পরে লিঙ্ক দিচ্ছি। আরেকজন কি বললেন, কি বললেন, বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলেন। হ্যাঁ, বলেন। ব্যাংক থেকে কোন কার্ড দিবে? বুঝলাম না। 1800 টাকা দেওয়া লাগে। 1800 টাকা দেওয়া লাগে। ওই কার্ডটার মেয়াদ থাকবে 5 বছর। ওকে, 5 বছর মেয়াদ থাকবে। 5 বছর পর ওই কার্ডের মেয়াদ শেষ হয়ে যাবে। তারপরে আপনি ব্যাংকে গিয়ে বলতে পারেন যে কার্ডের মেয়াদ শেষ, আমি কার্ডটা আমাকে আবার নতুন করে ঠিক করে দেন। তাহলে নতুন করে একটা কার্ড দিয়ে দিবে, বা ওই কার্ডটা ঠিক করে দেবে। হুম। কার্ডের মেয়াদ 5 বছর থাকে। ওকে। কার্ডের জন্য, না না না, ওইখানে পরে আর কোনো পে করা লাগবে না, ওরা এমনিতে কার্ড আর একটা দিয়ে দিবে। মানে মনে করেন যে একটা মেয়াদ শেষ। না, না, কার্ডের জন্য কোনো টাকা পয়সা নাই। আহ,
বছরে 1800 টাকা করে ব্যাংক নিবে এবং কার্ডের জন্য কোনো টাকা পয়সা নাই। এবং আপনি কার্ড যদি 5 বছর পর শেষ হয়ে যায় আপনি আবার বলবেন, কার্ড একটা দিয়ে দিবে। বা আপনি ওই যে সাপোর্ট আছে না, সাপোর্টে কথা বললেন, ভাই আমার কার্ডের মেয়াদ শেষ, আপনি নাম টাম বলবেন, সবকিছু ব্যাংক অ্যাকাউন্টের নাম বলবেন। আপনি রিকোয়েস্টটা বলবেন যে কার্ডটা আপনি কোন জায়গায় নেবেন, কোন শাখায় নেবেন ব্যাংকে, ওই শাখার নাম বলে দিবেন, ওখানে কার্ড পাঠিয়ে দিব ওরা 1 সপ্তাহের ভিতরে। ব্যাংকে টাকা থাকলে, ব্যাংকে টাকা মানে ডলার আপনি। তাহলে কেন দিবে? টাকা না থাকলে তো দিবে না। ব্যাংকে মনে করেন যে আপনার 10,000 টাকা আছে, 10,000 টাকা তাহলে 100, যত টাকা করে ডলার রেট থাকবে সেই রেটে কেটে নেবে। ব্যাংকে টাকা না থাকলে কেন দিবে? এসব হাস্যকর প্রশ্ন করলে হবে? ওকে, সময় শেষ। কালকে লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করাচ্ছি, ওকে। ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক আছে, ওকে। জি জি, বলেন, টাইম শর্ট। ওকে, সাউন্ড আপনি একটু লাউডটা বাড়াই নেন, শুনতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমি, ওকে, আমি এইটা নিয়ে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ওকে, লিখবেন, ওকে, আল্লাহ হাফেজ।